গতকাল ৬ই আগস্ট পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। তার বোন রেহানাকে নিয়ে চুপিসারে হেলিকপ্টারে করে দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়লেন, তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও সঙ্গে আছে বলে জানা গেছে। কিন্তু এবার প্রশ্ন এটাই, তিনি তার পরিবার নিয়ে গেলেন কোথায়? বার্তা সংস্থা এপিবির বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি এই খবর জানিয়েছেন। ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি পদত্যাগ করে শেষবারের মতো একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে, কিন্তু তাকে সেই বার্তা রেকর্ড করতে দেওয়া হয়নি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পরপরই ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও গণভবনে হাজারো ছাত্র জনতা ঢুকে পড়েছেন। বিকেল ৩টার পরেই দেখা যায় তাদের গণভবনে প্রবেশ করতে, আর সেখানে ঢুকেই তারা সমস্ত জিনিসপত্র লুটপাট করছে। তার গণভবন থেকে মাছ, মাংস, টেলিভিশন, যাবতীয় যত সব জিনিসপত্র ছিল সেগুলোই তারা আত্মসাৎ করছে। একেই বলে বাঙালি। সত্যি হাস্যকর ব্যাপার এটাই, বাঙালি এটাই পারে। সত্যি ভাবতে অবাক লাগে, এরা এই জিনিসপত্রগুলো কি করে ব্যবহার করবে। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি আরও বলেছেন, সবাই আমাদের উপর ভরসা রাখুন, আমাদেরকে একটু সময় দিন, আমরা প্রত্যেকের হত্যার বিচার করব। আরও বলেছেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা হবে। তবে এই হাসিনা পদত্যাগ করার পরে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কিনা এটা জানি না, কিন্তু যারা সংখ্যালঘু আছে তারা ঠিকই শান্তিতে থাকতে পারবে না।